আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন উত্তর ১ নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের উম পাঠ্য বইয়ের যে সৃজনশীল আছে ২ টা, তাদের মধ্যে আমরা কি ১ নম্বরটা নিয়ে আলোচনা করব এখন। আচ্ছা, ১ নম্বর সৃজনশীল বলতেছে যে গৃহবধূ রীতা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও পরিবারের পক্ষ থেকে তাকে কোনো কর্মক্ষেত্রে যোগদানের অনুমতি দেওয়া হয়নি। আবার বলতেছে অনেক যুক্তি ও সংগ্রামের পরে তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি লাভ করেন। সেখানে একই পদমর্যাদা ও ক্ষমতার দক্ষতা, দেখো পদমর্যাদা ও দক্ষতার পুরুষ সহকর্মী অপেক্ষা কম আর্থিক সুবিধাদি দেওয়া হয়। এক পর্যায়ে যথাযোগ্য সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, অবশেষে সফল হন। সিয়েরা লিওনে কর্মরত বাংলাদেশের পুলিশ সদস্য রিতার ভাই লাবলু দেখো যে সংবাদ জেনে অত্যন্ত খুশি হন এবং তিনি বোনকে অভিনন্দন জানান। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা হচ্ছে লিগ অব নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা দেখো, বলতেছে লিগ অফ নেশন কত সালে প্রতিষ্ঠিত হয়। খ নম্বর প্রশ্ন জাতিসংঘ বিতর্ক সভা বলতে কি বোঝায়? গ নম্বর হচ্ছে কি রিতার মতো নারীর অধিকার আদায়ে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কাজ করছে, ব্যাখ্যা করতে বলতেছে। এরপর ঘ নম্বর যে রিতার ভাই লাবলু দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছে। দেখো রিতার ভাই হচ্ছে কি যে সিয়েরা লিওনে বাংলাদেশের পুলিশ, সে হচ্ছে কি শান্তিরক্ষা মিশনে গিয়েছে। তো বলতেছে তোমার সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা হচ্ছে যে লিগ অফ নেশন ১৯২০ সালে ১০ই জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। তো দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর, তো প্রথম বিশ্বযুদ্ধের দেখো যে ভয়াবহতা দেখে যে মধ্যস্থতাকারী দেশগুলো ১৯২০ সালের ১০ই জানুয়ারি কি এই লিগ অফ নেশন প্রতিষ্ঠা করেন। আচ্ছা, বিতর্ক সভা বলতে কি বোঝায় তা বলতেছে দেখো যে ৫টি অঙ্গরাজ্য, ৫টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট, কি বলতেছে ৫টি প্রধান অঙ্গ এবং একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। ৫টি প্রধান অঙ্গের একটি হচ্ছে কি জাতিসংঘের সাধারণ পরিষদ। দেখো এই সাধারণ পরিষদের জাতিসংঘের যত সদস্য রাষ্ট্র আছে প্রায় ১৯৪টি রাষ্ট্র আছে। তো এই ১৯৪টি রাষ্ট্রের সকল রাষ্ট্র নিয়ে এই বিতর্ক সভা গঠিত হয়। বলতেছে বিতর্ক সভা বলতে সাধারণত পরিষদকে, যে সাধারণ পরিষদকে বোঝায়। আর সাধারণ পরিষদে দেখো আর এই জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়ে সাধারণ পরিষদ বা বিতর্ক সভা কি গঠিত। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো বলতেছে রিতার মতো এ ধরনের নারীর অধিকার আদায়ের জাতিসংঘের নারী উন্নয়ন তহবিল, বলতেছে কোন দেখো রিতার যে এই নারী ধরনের যে বিভিন্ন বৈষম্য হয়েছে, এই যে তাদের অধিকার আদায় কোন জাতিসংঘ কোন সংস্থা কাজ করে? তো মূলত কাজ করছে কি ইউনিফেম কাজ করছে, ইউনিফেম সংস্থাটি কাজ করছে। ইউনিফেম বাংলাদেশের নারীদের, দেখো নারীদের উন্নয়নের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করছে। এরপরে বলতেছে দেখো উদ্দীপকের গৃহবধূ রীতা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও পরিবারের পক্ষে তাকে কোনো কর্মক্ষেত্রে যোগদানের অনুমতি কি দেওয়া হয়নি। অর্থাৎ এরপরে বলতেছে অনেক যুক্তি ও সংগ্রামের পরে তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি লাভ করেন। সেখানে একই পদমর্যাদার পুরুষ সহকর্মী অপেক্ষা তাকে কম আর্থিক সুবিধাটি দেওয়া হয়। এক পর্যায়ে যোগ্য সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার জন্য তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, অবশেষে সফল হন। কি বলতেছে অবশেষে সফল হন? বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই ইউনিফর্ম কি করতেছে, কাজ করছে। কি বিভিন্ন ইস্যুতে এই ইউনিফর্ম কি করে থাকে, কাজ করে থাকে। তাহলে সুতরাং বলা যায়, দেখো সুতরাং বলা যায় বাংলাদেশের নারীদের অধিকার আদায়ে ইউনিফর্ম দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কি করেছে, পালন করে যাচ্ছে। আচ্ছা, এরপরে ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি যে রিতার ভাই, দেখো রিতার ভাই যে লাবলু বাংলাদেশের পুলিশের সদস্য হিসেবে জাতিসংঘের কি শান্তিরক্ষা মিশনে কাজ করছে। তো দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কি রাখছে, অবদান রেখে চলেছেন। দেখো জাতিসংঘের শান্তি মিশনে শুধু বাংলাদেশের সেনাবাহিনী নয়, পাশাপাশি পুলিশও নিয়োজিত রয়েছে। এরপর বলতেছে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘ তথা বিশ্বে বাংলাদেশে পেয়েছে ব্যাপক পরিস্থিতি ও শ্রদ্ধা এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। দেখো পেয়েছেন ব্যাপক পরিস্থিতি এবং শ্রদ্ধা এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে কি করেছেন, তারা চলেছেন। লাবলু সাহেব সিয়েরা লিওনে কর্মরত। দেখো এই সিয়েরা লিওনে কর্মরত সে হিসেবে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। বর্তমানে প্রায় ১,৯৪,হাজার ৮৫৬ জন, দেখো যে ৫৬ জন বাংলাদেশি সৈন্য বিশ্বের ৪০টি দেশে জাতিসংঘের ৬৩টি শান্তি মিশনের অধীনে শান্তি রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠা কি করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। তো দেখো আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে যেখানে অন্য দেশগুলো, দেখো বলতেছে যে আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সেই দেশগুলোতে তথা সারা বিশ্বে কি বাংলাদেশের গ্রহণযোগ্যতা অনেকেই করেছে, বৃদ্ধি করেছে।
আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা সেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না। দেখো অন্যান্য সৈন্যরা গিয়ে সেখানে কি কোনো ধরনের গ্রহণযোগ্যতা পাচ্ছিল না, কিন্তু বাংলাদেশের সৈন্যরা সেখানে শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের কি, দেখো স্থানীয় গণমানুষের কি ভালোবাসা পেয়েছে, শ্রদ্ধা পেয়েছে, ভক্তি পেয়েছে। এবং সিয়েরা লিওনে দেখো বাংলা ভাষা পেয়েছে সেই দেশের কি দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। তাহলে কতটা কি গুরুত্বপূর্ণ তারা দায়িত্ব বহন করছে তাদের সাথে। এরপরে বলছে তাছাড়া আইভরি কোস্টে অন্যতম একটি ব্যস্ত সড়কের নাম হচ্ছে কি বাংলাদেশ সড়ক। অতএব রিতার ভাই লাবলু দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, তাতে কোনো কি সন্দেহ নেই। তো দেখো এরই মাধ্যমে আমরা কি পার্থ বইয়ের সৃজনশীল এক শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।